সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 11 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। 11 নং প্রশ্নে বলা আছে, প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণসংখ্যার বর্গ বিজোড় সংখ্যা, অর্থাৎ আমরা এমন একটা বিজোড় সংখ্যা ধরে নিব যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। তো আমরা এটি প্রমাণ করার চেষ্টা করব। আমরা প্রথমেই লিখব যে মনে করি 2x - 1, অর্থাৎ এই যে 2x - 1 একটি হচ্ছে বিজোড় সংখ্যা এবং এটি হবে বিজোড়, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে বিজোড় পূর্ণ সংখ্যা আমরা ধরে নিলাম এই সংখ্যাটি একটি বিজোড় পূর্ণ সংখ্যা। আমরা কিভাবে ধরে নিলাম এর একটি বিজোড় পূর্ণ সংখ্যা? আমরা যদি x এর যে কোনো একটা মান যদি আমরা এখানে ধরে নিই, যেমন 1 2 3 4 5 এই মানগুলো যদি ধরে নিই, অথবা ধরে নিলে যেমন এখানে যদি আমি 2 বসাই, 2 বসালে 2 দুগুণে 4 মাইনাসের 1 হইলে এখানে হবে 3, তার মানে 3 একটি কী সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা এই অংশগুলো ধরে নিলাম, যেখানে আমরা বলতে পারি যে x হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, x যে কোনো পূর্ণ সংখ্যা আমরা ধরে নিলাম, x যে কোনো পূর্ণ সংখ্যা। আমাদের বলা ছিল যে প্রমাণ করতে হবে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে বিজোড় যে পূর্ণ সংখ্যা ছিল সেটার বর্গ বের করা। বর্গ মানে হচ্ছে যে এটাকে স্কোয়ার করা। এর যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায়? এখানে দাঁড়াচ্ছে a - b হোল স্কোয়ার সূত্র। তো আমরা জানি a স্কোয়ার, অর্থাৎ আমরা জানি a - b হোল স্কোয়ার সূত্র কি? a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তো আমরা এখানে 2a লিখতেই পারি, 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে 2x, b বলতে 1 প্লাস b স্কোয়ার। 2xকে স্কোয়ার করলে দাঁড়াবে 2কে স্কোয়ার করলে হবে 4, x করলে স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4x, আর এখানে হবে শুধুমাত্র 1। আমরা যদি এখন এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা যদি 4xকে কমন নিই দুজন থেকে, তাহলে দাঁড়াবে x - 1 প্লাস 1। এই 4xকে চাইলে আমি আবার একটু সুন্দর একটি ফরম্যাটে সাজাইতে পারি, যেটা আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2x x - 1 প্লাস 1। আসলে এই যে এখানে 2 ইন্টু 2x আমি এখানে আসলে না ভাঙাইলেও পারতাম। এই যে এখানে 2 ইন্টু 2x ইন্টু x - 1, এই সংখ্যাটা হচ্ছে একটি জোড় সংখ্যা। এই সংখ্যাটা একটা জোড় সংখ্যা। আমরা x এর যে কোনো যদি একটা মান নিয়ে নেই, আমরা দেখব যেটি একটা জোড় সংখ্যা দাঁড়াচ্ছে। যে কোনো একটা জোড় সংখ্যা দাঁড়াবে, এখানে x হবে, অর্থাৎ 2 ইন্টু 2x - 1 এটি একটি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার সাথে যখনই আমরা 1 যোগ করি তখন সংখ্যাটা বিজোড় হয়ে যায়, অর্থাৎ তার সাথে যখন আমরা 1 যোগ করলাম তখন সংখ্যাটা কী হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। আমরা একটু চেক করে দেখতে পারি, যেহেতু এটি একটি জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটা কী হবে? বিজোড় সংখ্যা হবে। তার মানে এই যে 2 ইন্টু 2x ইন্টু x - 1 প্লাস 1 এই সংখ্যাটাই, যে টোটালি এই সংখ্যাটাকে বলা হবে বিজোড় সংখ্যা। আমরা একটু খেয়াল করে দেখার চেষ্টা করি। এখানে আমরা যদি যে কোনো একটা x এর মান ধরে নিই, যেহেতু আমি এখানে একটা x এর মান আমরা মন মতো একটা মান ধরে নিই, অর্থাৎ x এর মান যদি আমি এখানে 3 বসাই, সেক্ষেত্রে 2 ইন্টু x এর জায়গায় হবে হচ্ছে 3, আর x মানে 3 - 1, এখানে হবে 2, 3 দুগুণে 6, আর এখানে 2, 6 দুগুণে 12, 12 দুগুণে হচ্ছে 24। আর এই সংখ্যাটার সাথে যখন আমরা 1 যোগ করব তখন সেই সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা দাঁড়াবে, অর্থাৎ এই যে 25 একটি কী সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে এই যে আবার উপর থেকে যদি 2x - 1, অর্থাৎ এই যে x এর মান যদি বসাইতাম, তো x মানে এখানে 3 - 1, অর্থাৎ এখানে 3 দুগুণে 6 - 1 এখানে স্কোয়ার, অর্থাৎ এই যে কোনো একটা বিজোড় সংখ্যা। আমরা যদি বলি যে 3 দুগুণে 6, কারণ 6 থেকে 1 বিয়োগ করলে 5 একটা কি? বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যার বর্গ অবশ্যই একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করব। পরের প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমরা প্রথমেই দুটি ক্রমিক সংখ্যা ধরে নিব। যে যদি বলি যে মনে করি
দুটি ক্রমিক জোড় সংখ্যা, দুইটি ক্রমিক জোড় সংখ্যা, দুটি ক্রমিক জোড় সংখ্যা, একটি হচ্ছে আমরা ধরে নিব 2x, আরেকটি হচ্ছে 2x প্লাস 2। আসলে যদি আমরা এখানে 2x প্লাস 1 লিখতাম তাহলে সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যেত। যেহেতু আমি 2x লিখলাম, এখানে আমরা x এর যে কোনো পূর্ণ সংখ্যা নিই না কেন বা যে কোনো মান আমরা নিই না কেন, দেখব যে সংখ্যাটি কি আসতেছে, পূর্ণ সংখ্যা আসতেছে, এবং পূর্ণ সংখ্যাতে আসবেই, এবং অবশ্যই সেটা হবে জোড় সংখ্যা। এখন আমাদের বলা ছিল যে, অবশ্য আমরা এখানে একটু নোট ডাউন করে দিই, এখানে হচ্ছে x যে কোনো পূর্ণ সংখ্যা, x যে কোনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আমাদের বলা ছিল দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, অর্থাৎ এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার গুণফল কত দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তো আমরা যদি 2x এবং 2x প্লাস 2 এর গুণফলটা নিই, অর্থাৎ গুণফল, সেক্ষেত্রে হবে 2x ইন্টু 2x প্লাস 2। আমরা যদি একটু গুণ করার চেষ্টা করি তাহলে কি দ্বারা একটু দেখে আমরা খেয়াল করি, এখান থেকে যদি আমরা 2কে কমন নিয়ে নেই তাহলে 2x ইন্টু হবে 2 কমন নিলে x প্লাস 1। তো এটাকে এভাবে লেখা যাবে 2 দুগুণে 4, অর্থাৎ 4x x প্লাস 1। এইখানের যে সংখ্যাটি অর্থাৎ 4x ইন্টু x প্লাস 1, এই যে x এবং x প্লাস 1 আমরা যদি একটু খেয়াল করি, এই যে x ইন্টু x প্লাস 1, এই দুইটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, যাদের মধ্যে একজন অবশ্যই কী সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, অর্থাৎ x ইন্টু x প্লাস 1 কী হবে, যে কোনো একটা, মানে যে কোনো একটি পূর্ণ সংখ্যা হবে আর কি, এবং জোড় সংখ্যা হবে। যেখানে এই যে x ইন্টু 4x x প্লাস 1, অর্থাৎ 4x x প্লাস 1, অবশ্যই সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। আমরা বলতে পারি x ইন্টু x প্লাস 1 সেটা কত দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে আমরা যদি x এর মান যদি এখানে 2 বসিয়ে নিই, অর্থাৎ এখানে x এর মান যদি আমরা এখানে 2 বসাই, যেমন এখানে 4 ইন্টু 2, এখানে 2, আমরা যদি ধরে নিই এই অংশটুকু হচ্ছে একটি জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা যদি 2 বসাই তার মান হবে হচ্ছে 8, যা কিনা, অর্থাৎ এই যে 4 ইন্টু 2, যা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, যা কিনা 8 দ্বারা বিভাজ্য। তা আমরা আসলে বুঝে গেলাম, মানে যে কোনো হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল অবশ্যই সেটা কি দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।